হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের হিট অর্থাৎ তাপ অধ্যায় থেকে কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের হিট অর্থাৎ তাপ অধ্যায় থেকে কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে 50 গ্রাম জল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে। দেখো 50 গ্রাম জল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে স্ফুটনাঙ্ক অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে। দেখো আমরা জানি গৃহীত তাপ H = কি সূত্র, MST। দেখো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, একটি বস্তুর ভর m, উপাদানের আপেক্ষিক তাপ s এবং উষ্ণতার পরিবর্তন T হলে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ এই সমান কি সূত্র, MST। m সমান বস্তুর ভর, s হচ্ছে বস্তুর উপাদান আপেক্ষিক তাপ, T হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস। তাহলে বস্তু দ্বারা গৃহীত তাপ বা বর্জিত তাপ এই সমান কি সূত্র, MST। তাহলে এখানে কি হচ্ছে, গৃহীত তাপ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কথা হচ্ছে, স্ফুটনাঙ্ক অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। তাহলে বস্তু দ্বারা কি হয়, তাপ গৃহীত হবে। জলের আপেক্ষিক তাপটা তোমার মনে রাখতে হবে। সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। একে এভাবে লেখা যায় 1 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স 1 ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত, 4200 জুল পার কেজি পার কেলভিন, বা তোমরা এবার লিখতে পারো 4200 জুল ইন্টু কেজি ইনভার্স 1 ইন্টু কেলভিন ইনভার্স 1। দেখো 50 গ্রাম জল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে স্ফুটনাঙ্ক অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে। তাহলে আমরা জানি কি গৃহীত তাপ এই সমান কি, MST। দেখো তাহলে আমরা জানি গৃহীত তাপ এই সমান সূত্র হচ্ছে MST। এখানে দেখো m মানে বস্তুর ভর, তো বস্তু মানে জল, জলের ভর হবে। তাহলে এখানে জলের ভর m সমান কত দেওয়া আছে, 50 গ্রাম। তাহলে 50 গ্রাম লিখবে। এরপর s মানে হচ্ছে এই বস্তু হচ্ছে জল, এখানে জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ কত, সিরিজ পদ দেওয়া আছে গ্রামটা। তাহলে সিরিজ পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এরপর লিখবে তাহলে জলের আপেক্ষিক তাপ, S সমান, দেখো এটা সিরিজ পদে দেওয়া আছে সেহেতু কত, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এরপর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এখানে হচ্ছে বৃদ্ধি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কত, 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি টি সমান কত হবে, দেখো 20 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্ক অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস, জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধি কত, 100 মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিয়োগ করে দেবে কত, 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গৃহীত তাপ এই সমান কত হবে, তাহলে ওতে এই সমান মান বসিয়ে দিবে, m কত 50, তাহলে 50 লিখো। আচ্ছা s কত, 1 লিখবে। টি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি 80, তাহলে কত হচ্ছে, এটা গুণ করে দিবে 4000 ক্যালোরি। তারপরে সিরিজ প্রতি ক্যালোরি, 50 গ্রাম জল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে 4000 ক্যালোরি তাপ গ্রহণ করবে। দেখো 50 গ্রাম জল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে স্ফুটনাঙ্কে অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে। আমরা জানি গৃহীত তাপ এই সমান কি সূত্র, MST। এখানে m মানে বস্তুর ভর, তা জলের ভর হবে, এখানে জলের ভর কত আছে, 50 গ্রাম। তাহলে m সমান 50 গ্রাম লিখবে। s হচ্ছে কি, এরপর s হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, এখানে বস্তু বলতে জল, তাহলে জলের আপেক্ষিক তাপ কত, s। আমরা জানি সিরিজ পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা উষ্ণতা বৃদ্ধি টি সমান কত,
প্রথম ছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বেড়ে হয়েছে x পূর্ণাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, তার তাপমাত্রা বৃদ্ধি 100 - 20 তখন 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সমান কত হবে? MST মান বসে 50 × 1 × 80, 4000। তাপের সিরিজ হবে ক্যালোরি, তাহলে 4000 ক্যালোরি। তাহলে 50 গ্রাম জল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে 4000 ক্যালোরি তাপ গ্রহণ করবে। এর পরের অঙ্ক, 60 গ্রাম ভরের এক খণ্ড লোহার তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস কমালে কত তাপ বর্জিত হবে নির্ণয় করো। লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.12 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। দেখো 60 গ্রাম ভরের এক খণ্ড লোহার তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস কমালে কত তাপ বর্জিত হবে নির্ণয় করতে হবে। তাহলে বর্জিত তাপ এই সমান কি সূত্র? আমরা জানি MST। তাহলে দেখো আমরা জানি বর্জিত তাপ এই সমান কি সূত্র? MST। M হচ্ছে বস্তুর ভর, S হচ্ছে বস্তুর উপাদান আপেক্ষিক তাপ, T হচ্ছে তাপমাত্রা হ্রাস। যেহেতু বর্জিত তাপ হলে কি তাপমাত্রা হ্রাস হয়, তাহলে আমরা জানি বর্জিত তাপ এই সমান কি সূত্র? MST। এখানে দেখো এখানে লোহার ভর দেওয়া আছে, দেখো এখানে লোহার ভর দেওয়া 60 গ্রাম, তাহলে এখানে লোহার ভর M সমান কত দেওয়া আছে? 60 গ্রাম। এরপর S লোহার আপেক্ষিক তাপ S সমান দেওয়া আছে 0.12 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা লিখে নেবে 0.12 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো এখানে তাপমাত্রা হ্রাস হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কত ডিগ্রি তাপমাত্রা? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা হ্রাস হবে, তাপমাত্রা হ্রাস T সমান কত হবে? 200 - 100 ডিগ্রি সেলসিয়াস। এটা বিয়োগ করে দেবে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সমান কি সূত্র? MST। তাহলে দেখো তাহলে বর্জিত তাপ এই সমান কত হবে? মানগুলো বসে দিয়ে M সমান কত? 60 লিখলে গুণিত S হচ্ছে এখানে 0.12 আর T হচ্ছে তাপমাত্রা হ্রাস 100। এটা গুণ করে দেবে, এটা গুণ করলে হবে 720। তাপের সিজিএস হবে কি? ক্যালোরি। তাহলে এখানে ক্যালোরি লিখবে। তাহলে দেখো 60 গ্রাম ভরের এক খণ্ড লোহার তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস কমালে কত তাপ বর্জিত হবে নির্ণয় করতে হবে। আর লোহার আপেক্ষিক দেওয়া আছে কত? 0.12 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তা আমরা জানি বর্জিত তাপ এই সমান কি সূত্র? MST। M মানে বস্তুর ভর, এখানে বস্তু বলতে লোহার ভর কত হবে? 60 গ্রাম। S হচ্ছে লোহার আপেক্ষিক তাপ 0.12 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর T হচ্ছে তাপমাত্রা হ্রাস হচ্ছে এখানে যেহেতু বর্জিত তাপ 200 - 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সমান কত হচ্ছে? মান বসে দিবে 60 × 0.12 × 100, 720। অঙ্কটা দেখো সিরিজ পদ্ধতি দেওয়া আছে, গ্রাম আছে, এখানে ক্যালোরি আছে। তাহলে কি হচ্ছে? এটা তাপ, বর্জিত তাপ, তাহলে ওটা কি হবে? ক্যালোরি। তাহলে অতএব নির্ণেয় বর্জিত তাপ কত উত্তর হচ্ছে? 720 ক্যালোরি। এরপরের কোশ্চেন, 10 গ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 12 ক্যালোরি তাপের প্রয়োজন। বস্তুটির আপেক্ষিক তাপ কত? দেখো এখানে বস্তুর ভর দেওয়া আছে 10 গ্রাম, তাপমাত্রা বৃদ্ধি কত? 35 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস। আর প্রয়োজনীয় তাপ দেওয়া আছে কত? H সমান 12 ক্যালোরি। উত্তর হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ অর্থাৎ S এর মান কত হবে বের করতে হবে। তাহলে আমরা জানি প্রয়োজনীয় তাপ, এর বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তাহলে গৃহীত তাপ বা প্রয়োজনীয় তাপ এই সমান কি সূত্র? MST। তা দেখো আমরা জানি প্রয়োজনীয় তাপ লিখতে পারো বা গৃহীত তাপ এই সমান কি সূত্র? MST।
এখানে উত্তর হচ্ছে যে আপেক্ষিক তাপ, বস্তুটির আপেক্ষিক তাপ চেয়েছে, তাহলে এস সমান কত নির্ণয় করবে। তাহলে দেখো mst সমান এইচ হবে, বা এস সমান কত হবে, আপেক্ষিক তাপ এস সমান কত হবে h/mt। তাহলে আপেক্ষিক তাপ এস সমান কি সূত্র হচ্ছে h/mt। এখানে আপেক্ষিক তাপ চেয়েছে, সেহেতু আমরা এস সমান বের করে নিচ্ছি। তাহলে এখানে বস্তুর ভর m কত দেওয়া আছে, m সমান দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম লিখবে। টি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি 35°C মাইনাস 25°C, তাহলে তাপমাত্রা বৃদ্ধি টি সমান কত হবে 35 মাইনাস 25°C, তাহলে এটা হচ্ছে 10°C। আর দেওয়া আছে প্রয়োজনীয় তাপ কত, 12 ক্যালোরি। প্রয়োজনীয় তাপ H সমান দেওয়া আছে 12 ক্যালোরি। উত্তর চেয়েছে বস্তুটির আপেক্ষিক তাপ কত, এস এর মান চেয়েছে। তাহলে ওতে বস্তুটির আপেক্ষিক তাপ এস সমান জিজ্ঞাসা চিহ্ন নির্ণয় করতে হবে। তাহলে এস সমান কি হচ্ছে h/mt। তাহলে h এর মান কত, h এর মান হচ্ছে 12, তাহলে 12 লিখবে, 12/mt। m কত, m হচ্ছে 10 আর t হচ্ছে 10, তাহলে 12 কত হবে 10 × 10, তাহলে এস সমান হচ্ছে 12/100, 12/100, তাহলে কত 0.12। তাহলে আপেক্ষিক তাপ এস সমান কত 0.12। এটা অঙ্কটা সিরিজ পদ্ধতি দেওয়া আছে, গ্রাম আছে, ডিগ্রি সেলসিয়াস আছে, ক্যালোরি আছে, তাহলে সবগুলো যে সিরিজ পদ্ধতিতে, তাহলে আপেক্ষিক তাপের সিরিজ পদ্ধতি এখন কি, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি। তাহলে অতএব বস্তুটির আপেক্ষিক তাপ কত হচ্ছে 0.12 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, বা তোমরা এবার লিখতে পারো 0.12 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স 1 ইন্টু ডিগ্রি সি ইনভার্স 1। 10 গ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 25°C থেকে 35°C বৃদ্ধি করতে 12 ক্যালোরি তাপের প্রয়োজন। বস্তুটির আপেক্ষিক তাপ কত। দেখো এখানে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তাই প্রয়োজনীয় তাপ এই সমান কি জানি আমরা mst। তাই এখানে উত্তর চেয়েছে বস্তুটির আপেক্ষিক তাপ কত, তাহলে আপেক্ষিক তাপমাত্রা এস, তাহলে এস সমান কত হচ্ছে h/mt। এবার এখানে বস্তুর ভর m সমান কত দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম লিখলে। তাপমাত্রা বৃদ্ধি কত হচ্ছে 35°C মাইনাস 25°C, 10°C। আচ্ছা, এরপর প্রয়োজনীয় তাপ কত দেওয়া আছে 12 ক্যালোরি। তাপ H সমান দেওয়া আছে, তাহলে 12 ক্যালোরি। তাপ H সমান দেওয়া আছে 12 ক্যালোরি। উত্তর চেয়েছে বস্তুটির আপেক্ষিক তাপ কত, তাহলে বস্তুটির আপেক্ষিক তাপ এস সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা নির্ণয় করতে হবে। তাহলে এস সমান কি সূত্র h/mt। h হচ্ছে কত, h হচ্ছে 12, তাহলে 12 লিখলে। দেখো এস সমান হচ্ছে h/mt, h হচ্ছে কত 12, তাহলে 12 লিখলে। m হচ্ছে 10 লিখবে, আর t হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 12/100। তাহলে আপেক্ষিক তাপ কত হচ্ছে বস্তুটি 0.12 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, বা তোমরা এভাবে লিখতে পারো 0.12 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স 1 ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এরপরের কোশ্চেন, 100°C তাপমাত্রার 40 গ্রাম লোহা 21°C তাপমাত্রার 100 গ্রাম জলে ফেলে দেওয়ায় তাপমাত্রা 25°C হলো, লোহার আপেক্ষিক তাপ নির্ণয় করো। দেখো 100°C তাপমাত্রার 40 গ্রাম লোহা 21°C তাপমাত্রার 100 গ্রাম জলে ফেলে দেওয়ায় তাপমাত্রা হচ্ছে 25°C হলো, লোহার আপেক্ষিক তাপ কত নির্ণয় করতে হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী হয়, তাহলে তোমরা ক্যালোরিমিতির মূলনীতিটা একবার বুঝে নাও। দেখো ক্যালোরিমিতির মূলনীতি, মনে করি m1 ভরের একটি বস্তুর উষ্ণতা T1 এবং m2 ভরের একটি বস্তুর উষ্ণতা T2। এখানে T1 গ্রেটার দেন T2, অর্থাৎ প্রথম বস্তুটি উষ্ণ, দ্বিতীয় বস্তু তার থেকে শীতল। যেহেতু প্রথম বস্তুর উষ্ণতা বেশি, সেহেতু প্রথম বস্তুর উষ্ণ বস্তু, আর দ্বিতীয় বস্তুর উষ্ণতা কম, শীতল বস্তু। তাহলে T1 গ্রেটার দেন কি হচ্ছে T2। এবার দেখো বস্তু দুটিকে পরস্পরের সংস্পর্শে আনা হলে কি হবে,
উষ্ণ বস্তু মানে প্রথম বস্তু M1 ভরের বস্তু কি করবে, তাপ বর্জন করবে, আর দ্বিতীয় বস্তু M2 ভরের বস্তু বর্জিত তাপটা গ্রহণ করবে। এই তাপ গ্রহণ ও বর্জন কতক্ষণ চলবে, যতক্ষণ উভয় তাপমাত্রা সমান হয়। অর্থাৎ বস্তু দুটি যখন তাপীয় সাম্যাবস্থায় আসবে তখন কি হবে, তখন যদি উষ্ণতা T হয় এবং প্রথম বস্তুর আপেক্ষিক তাপ S1, প্রথম বস্তুর আপেক্ষিক তাপ S1 আর দ্বিতীয় বস্তুর আপেক্ষিক তাপ S2 হলে, তাহলে প্রথম বস্তু দ্বারা বর্জিত তাপ Q1 সমান কি হবে, প্রথম বস্তুর ভর M1, প্রথম বস্তুর আপেক্ষিক তাপ কত S1 ইন্টু উষ্ণতা হ্রাস। দেখো প্রথম বস্তু অর্থাৎ M1 ভরের বস্তুর উষ্ণতা ছিল প্রথমে T1, এরপর উষ্ণতা হয়েছে T, উষ্ণতা কমে কত হয়েছে T, তাহলে প্রথম বস্তু কর্তৃক উষ্ণতা হ্রাস কত হবে, T1 মাইনাস T। এবার দ্বিতীয় বস্তু দ্বারা গৃহীত তাপ Q2 সমান কত হবে, দ্বিতীয় বস্তুর ভর M2, দ্বিতীয় বস্তুর আপেক্ষিক তাপ S2। দেখো দ্বিতীয় বস্তুর উষ্ণতা ছিল T2, আর উষ্ণতা বেড়ে কত হয়েছে T, তার দ্বিতীয় বস্তু কত উষ্ণতা বৃদ্ধি হয়েছে, T মাইনাস T2, T মাইনাস T2। এবার দেখো ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা জানি Q1 সমান Q2, অর্থাৎ প্রথম বস্তু দ্বারা বর্জিত তাপ ইজিক্যাল দ্বিতীয় বস্তু দ্বারা গৃহীত তাপ। তাহলে M1 S1 T1 মাইনাস T ইজিক্যাল টু কত হচ্ছে M2 S2 T মাইনাস T2। দেখো M1 ভরের বস্তুর উষ্ণতা ছিল T1 এবং আপেক্ষিক তাপ কত S1, আর M2 ভরের বস্তুর উষ্ণতা ছিল T2 আর হচ্ছে আপেক্ষিক তাপ ছিল S2। T1টা গ্রেটার দেন T2, অর্থাৎ T1 তাপমাত্রা বেশি আর T2 তাপমাত্রা কম। তাহলে এটা উষ্ণ বস্তু, এটা শীতল বস্তু। যদি পরস্পর সংস্পর্শে না হয় তাহলে উষ্ণ বস্তু কী করবে, তাপ বর্জন করবে, আর শীতল বস্তু সেই তাপটা গ্রহণ করবে। কতক্ষণ বর্জন হবে, যতক্ষণ উভয় তাপমাত্রা সমান হয়। মনে করি তাপীয় সাম্যাবস্থায় অর্থাৎ যখন উভয় তাপমাত্রা সমান হবে তখন তাপমাত্রা T, তাহলে প্রথম বস্তু দ্বারা বর্জিত তাপ কত হবে, M1 S1, প্রথম বস্তু তাপমাত্রা ছিল T1, এখন হয়েছে T, তাহলে কত তাপমাত্রা হ্রাস হচ্ছে, T1 মাইনাস T হবে, T1 মাইনাস T। তাহলে M1 S1 ইন্টু কত হবে, T1 মাইনাস T। আর দ্বিতীয় বস্তু দ্বারা গৃহীত তাপ, দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর আপেক্ষিক তাপ, আর দ্বিতীয় বস্তুর উষ্ণতা ছিল T2, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে T, তাহলে কত বৃদ্ধি হয়েছে, T মাইনাস T2। তাহলে হচ্ছে M1 M2 S2 উষ্ণতা বৃদ্ধি T মাইনাস T2। অর্থাৎ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজিক্যাল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 গ্রাম লোহা, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম জলে ফেলা হয়, তাপমাত্রা কত হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। লোহার আপেক্ষিক তাপ কত, তার প্রথমে ধরা লোহার আপেক্ষিক তাপ ধরে নেবে S, তাহলে ধরি লোহার আপেক্ষিক তাপ, লোহার আপেক্ষিক তাপ সমান S। এখানে উষ্ণ বস্তু কোনটা, উষ্ণ বস্তু যে লোহা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 গ্রাম লোহা, এটা দেওয়া আছে 100 গ্রাম জলে, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলে ফেলা হচ্ছে, তাহলে এখানে উষ্ণ বস্তু হচ্ছে লোহা। তাহলে লোহা কী করবে, লোহা হচ্ছে তাপ বর্জন করবে আর জল সেই বর্জিত তাপটা গ্রহণ করবে। তাহলে লোহা কর্তৃক কী হবে, বর্জিত তাপ ইজিক্যাল টু জল কর্তৃক গৃহীত তাপ। তাহলে অতএব লোহা কর্তৃক বর্জিত তাপ, বর্জিত তাপ, দেখো লোহার ভর কত 40, তাহলে 40 লিখো, লোহার আপেক্ষিক তাপ S, লোহার আপেক্ষিক তাপ কত S ধরা হয়েছে, S লিখবে, ইন্টু তাপমাত্রা হ্রাস কত ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল লোহাটা, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস এখন চলে এসেছে, তাহলে কত তাপমাত্রা হ্রাস 100 মাইনাস 25, 100 মাইনাস 25 ক্যালোরি হবে তাপের একক। তাহলে কত হচ্ছে 40 ইন্টু S ইন্টু 75, এত ক্যালোরি। তা লোহা কর্তৃক বর্জিত তাপ, লোহার ভর ইন্টু লোহার আপেক্ষিক তাপ, তাপমাত্রা হ্রাস, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেটা 25 ডিগ্রি সেলসিয়াস চলে এসেছে, তাহলে কত হ্রাস হচ্ছে 100 মাইনাস 25 75। এবার জল কর্তৃক গৃহীত তাপ, গৃহীত তাপ, দেখো জলের ভর কত 100, তাহলে 100 লিখো, জলের আপেক্ষিক তাপ কত আমরা জানি সিরিজ পথে 1, কত জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 লিখবে। দেখো জলের আপেক্ষিক তাপ কত 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবে তোমরা। তাহলে 100 ইন্টু 1 ইন্টু কত, এবার তাপমাত্রা বৃদ্ধি, দেখো তাপমাত্রা ছিল প্রথমে 21 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তো তাপমাত্রা বৃদ্ধি কত হচ্ছে 25 মাইনাস 21, তাহলে এখানে হবে 25 মাইনাস 21 এত ক্যালোরি। তাহলে কত হচ্ছে 100
গুণিত 4 ক্যালোরি। দেখো ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা কি জানি, বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। তাহলে ক্যালোরি মিতির মূলনীতি অনুযায়ী কি হয়, বর্জিত তাপ ইকুয়াল টু কি হয়, গৃহীত তাপ। তাহলে এটা সমান এটা হবে। তাহলে 40 ইন্টু S ইন্টু 75 সমান কত হবে, 100 গুণিত 4। এখান থেকে S সমান কত হবে নির্ণয় করো। তাহলে অঙ্ক হয়ে লোহার আপেক্ষিক তাপ চেয়েছে, উত্তরে লোহার আপেক্ষিক তাপ কত চেয়েছে, S এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে S সমান কত হবে, 100 গুণিত 4 বাই 40 গুণিত 75। এবার তোমার কাটে করে 25 4 100, 25 3 75, 4 10 40। এটা কত, 2 কাটে 2 2 4, 2 5 10, কত হচ্ছে 2 এর 15। তাহলে এর সমান কত হচ্ছে 2 এর 15, ভাগ করে 15 দিয়ে 2 কে, এটা হবে 0.133। দেখো আপেক্ষিক তাপের সিরিজ পদে একক কি, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি। তাহলে অতএব লোহার আপেক্ষিক তাপ সমান 0.133 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 গ্রাম লোহা 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম জলে ফেলে দেওয়ায় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হলো, লোহার আপেক্ষিক তাপ কত। তাহলে প্রথমে তোমরা লোহার আপেক্ষিক তাপ ধরে নেবে কত, S। এখানে উষ্ণ বস্তু কোনটা, উষ্ণ বস্তু লোহা। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 গ্রাম লোহা, তাপমাত্রা বেশি আছে। আর 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম জল, জলের তাপমাত্রা কম। লোহা তাপ বর্জন করবে আর জল সে বর্জিত তাপটা গ্রহণ করবে। তাহলে লোহা কর্তৃক বর্জিত তাপ কি হবে, লোহার ভর ইন্টু লোহার আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা হ্রাস। দেখো প্রথমে তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, সেটা হ্রাস পেয়ে কত হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। তা তাপমাত্রা হ্রাস কত, 100 - 25 75। আর জল কর্তৃক গৃহীত তাপ কি হবে, জলের ভর ইন্টু জলের আপেক্ষিক তাপ। জলের ভর দেওয়া আছে 100 গ্রাম, 100 লিখবে। আচ্ছা জলের আপেক্ষিক তাপ কত, সিরিজ পদ্ধতিতে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আর জল তাপমাত্রা ছিল প্রথমে 21 ডিগ্রি সেলসিয়াস, এখন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রা বৃদ্ধি কত, 25 - 21, 25 - 21, তাহলে 100 × 4 হচ্ছে। এবার দেখো ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা কি জানি, গৃহীত তাপ ইজিক্যাল টু বর্জিত তাপ। তাহলে কি হবে, 40 × S × 75 সমান হচ্ছে 100 × 4। এখান থেকে সমান কত হচ্ছে 0.133। এটা আপেক্ষিক তাপ একক কি, সিজিএসে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে লোহার আপেক্ষিক তাপ কত হচ্ছে 0.133 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা এভাবে লিখতে পারো, 0.133 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স 1 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, এটা এভাবে লেখা যায়। এরপরের কোশ্চেন, 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। দেখো 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে নির্ণয় করতে হবে। তো তাপের সঙ্গে কার্যের একটা সম্পর্ক আছে আমরা জানি। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্রে আমরা জানি তাপের সঙ্গে কার্যের একটি সম্পর্ক আছে। যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে তাপ উৎপন্ন হয়, তখন সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের কি হয়, সমানুপাতিক। তাহলে কিছু পরিমাণ কার্যের ফলে কি হয়, তাপ উৎপন্ন হয়, আর সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পর কি হয়, সমানুপাতিক। দেখো ডাব্লিউ পরিমাণ কার্যের ফলে যদি H তাপ উৎপন্ন হয়, তাহলে ডাব্লিউ ভ্যালু কি হবে, H হবে। দেখো ডাব্লিউ পরিমাণ কার্যের ফলে যদি H তাপ উৎপন্ন হয়, তাহলে কি হবে, ডাব্লিউ ভ্যালু H হবে, বা ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ সমান কত, জে এইচ। জে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর জের মানটা তোমাদের মনে রাখতে হবে, জের মান সিরিজ পদ্ধতি কত, 4.2 × 10⁻⁷ আর পার ক্যালোরি। এসআই পদে জের মানটা 1। দেখো এছাড়া জের মানটা কত হয়, এছাড়া জের মান 4.2 জুল পার ক্যালোরি হয়। জের মানটা 4.2 × 10⁻⁷ আর পার ক্যালোরি, যেটাকে 10⁻⁷ দিয়ে ভাগ করা হয়, তার আরটা কি জুলে পরিণত হবে, তার 4.2 জুল পার ক্যালোরি। কারণ 1 জুল সমান কত, 10⁻⁷ আর্ক হয়। তাহলে দেখো জের মানটা সিরিজ পদ্ধতি কত, 4.2 × 10⁻⁷ আর পার ক্যালোরি। এরপর দেখো আরকে জুলে পরিণত করলে 10⁻⁷ দিয়ে ভাগ করতে হবে, তো কত হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। কারণ 1 জুল সমান কি হয়, 10⁻⁷ আর্ক। তাহলে দেখো 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে নির্ণয় করতে হবে।
তো কার্য ডাব্লিউ সমান কি সূত্র হলো জে এইচ। তাহলে আমরা জানি সম্পাদিত কার্য ডাব্লিউ সমান জে এইচ। ডাব্লিউ হচ্ছে কার্য, যে হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক, এইচ হচ্ছে উৎপন্ন তাপ। তার এখানে উৎপন্ন তাপ দেওয়া আছে, উৎপন্ন তাপ এইচ সমান কত দেওয়া আছে? এইচ সমান দেওয়া আছে 20 ক্যালোরি। তাহলে 20 ক্যালোরি লিখো। তাপের যান্ত্রিক তুলাঙ্ক, যে হচ্ছে কি তাপের যান্ত্রিক তুলাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে মান কত? 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি। তাহলে যে মান পেয়ে গেল। উত্তর চেয়েছে কার্য ডাব্লিউ মানটা চেয়েছে। তাহলে ডাব্লিউ সমান কত হবে? ডাব্লিউ সূত্র কি জে এইচ, যে মানটা বসিয়ে দিবে 4.2 ইন্টু 10⁻7 ইন্টু এইচ মানে 20, গুণ করে দেবে। এটা হয়ে যাবে 84 ইন্টু 10⁻7 আর্ক। কাজের সিরিজ হোক কি আর্ক দিবে। এবার আর্কের 10⁻7 দিয়ে ভাগ করলে জুল হয়, তাহলে কত হবে? 84 জুল। তাহলে কত উত্তর হচ্ছে? 84 ইন্টু 10⁻7 আর্ক। 10⁻7 দিয়ে ভাগ করলে আর্কটা কি হবে? জুল হবে, কারণ 1 জুল সমান কি আমরা জানি? 1 জুল সমান 10⁻7 আর্ক। দেখো 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে? আমরা জানি তাপের সঙ্গে কাজের সম্পর্ক আছে। ডাব্লিউ সমান কি সূত্র? জে এইচ। এখানে এইচ হচ্ছে উৎপন্ন তাপ, এইচ সমান কত দেওয়া আছে? 20 ক্যালোরি দেওয়া আছে। আর যে হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক, মানটা কত? 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি। আর হচ্ছে ডাব্লিউ চেয়েছে, ডাব্লিউ সমান কি সূত্র? জে এইচ। জের মানটা বসে জের মান 4.2 ইন্টু 10⁻7 আর এইচ হচ্ছে 20। তাহলে গুণ করলে কত হচ্ছে? 84 ইন্টু 10⁻7 আর্ক। যেহেতু অঙ্ক সিরিজ পদে দেওয়া আছে সেই জন্য আর্ক লিখবে। এবার এটাকে 10⁻7 দিয়ে ভাগ করলে আরেকটা কিছু জুল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 84 জুল। কারণ 1 জুল সমান কত আমরা জানি? 10⁻7 আর্ক। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর লিখে নেবে 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 84 জুল কার্য করতে হবে। পরের কোশ্চেন, 84 জুল কার্যকে তাপে রূপান্তর করলে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে? দেখো 84 জুল কার্য করলে কত তাপ উৎপন্ন হবে নির্ণয় করতে হবে। দেখো তাপের সঙ্গে কাজে কি সম্পর্ক? সম্পাদিত কার্য ডাব্লিউ সমান, তাহলে লিখবে আমরা জানি সম্পাদিত কার্য ডাব্লিউ সমান জে এইচ। যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এইচ হচ্ছে উৎপন্ন তাপ। এখানে উৎপন্ন তাপ চেয়েছে, তাহলে এইচ সমান কত বের করে নেবে? তাহলে এইচ সমান কত হবে? এইচ সমান হবে ডাব্লিউ বাই জে। এইচ সমান ডাব্লিউ বাই জে। তাই এখানে সম্পাদিত কার্য ডাব্লিউ দেওয়া আছে। সম্পাদিত কার্য ডাব্লিউ কত দেওয়া আছে? 84 জুল। এরপর যে হচ্ছে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, দেখো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক মান কত? এখানে জুল দেওয়া আছে, সেহেতু জুলের মানটা লিখবে। তাহলে কত জুলের মান? 4.2 জুল পার ক্যালোরি। তাহলে জের মান কত? 4.2 জুল পার ক্যালোরি। যেহেতু কার্যটা জুলে দেওয়া আছে সেহেতু মানটা তোমরা জুলে লিখবে। এটা যদি আর্কে দেওয়া থাকতো তাহলে 4.2 ইন্টু 10⁻7 হতো। 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি লিখতাম। এবার দেখো উৎপন্ন তাপ এইচ সমান জিজ্ঞাসা চিহ্ন হবে, উৎপন্ন তাপ এইচ সমান জিজ্ঞাসা চিহ্ন।
তাহলে মান বসিয়ে দিয়ে এইচ সমান কত হবে ডাব্লিউ বাই জে, ডাব্লিউ মান কত, তারপরে এই 84, তাহলে 84 লিখবে। আর জে মান কত 4.2, 4.2। এবার তোমরা কার্ডে করবে, তাহলে 84/42, দশমিক তুলে উপরে 10 হবে, তাহলে গুণিত 10, 42 দুগুণে 84, তাহলে 20। দেখো এই তারপরে কি ক্যালোরি, তাহলে এখানে লিখবে ক্যালোরি। তাহলে অতএব উৎপন্ন তাপের পরিমাণ, উৎপন্ন তাপের পরিমাণ কত হচ্ছে 20 ক্যালোরি। দেখো 84 জুল কার্যকে তাপে রূপান্তর করলে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে। আমরা জানি সম্পাদিত কার্য ডাব্লিউ সমান জে এইচ, এখানে উত্তর চেয়েছে কত তাপ, তাহলে এই সমান বের করে নেবে, এই সমান ডাব্লিউ বাই জে হচ্ছে। এবার সম্পাদিত কার্য ডাব্লিউ সমান কত দেওয়া আছে 84 জুল দেওয়া আছে, আর তাপের যান্ত্রিক তুলনাঙ্কের জের মান কত আমরা জানি 4.2 জুল পার ক্যালোরি। এখানে দেখো কার্যটা যেহেতু জুলে দেওয়া আছে সেহেতু মানটা আমরা জুলে লিখবো, জুল পার ক্যালোরি। এটা যে আর্ক দেওয়া থাকতো তাহলে এখানে লিখতাম 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। উৎপন্ন তাপ এই সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এই সমান কি হবে ডাব্লিউ বাই জে, ডাব্লিউ মানে 84, তাহলে 84 লিখবে, আর জে হচ্ছে 4.2। এটা তোমার কার্ডে করে কত হচ্ছে 20, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত হচ্ছে 20 ক্যালোরি। এরপরের কোশ্চেন, একটি অনুভূমিক তলের উপর দিয়ে একটি বস্তুকে 10 মিটার টেনে নিয়ে যাওয়া হলো, কত তাপ উৎপন্ন হবে। ধরে নাও ঘর্ষণজনিত বাধা 42 নিউটন। দেখো একটি অনুভূমিক তলের উপর দিয়ে একটি বস্তুকে 10 মিটার টেনে নিয়ে যাওয়া হলো, কত তাপ উৎপন্ন হবে। দেওয়া আছে ঘর্ষণজনিত বাধা 42 নিউটন। এখানে দেখো উৎপন্ন তাপ কত চেয়েছে, কিন্তু কার্যটা এখানে দেওয়া নেই। কার্য সমান আমরা কি জানি বল ইন্টু সরণ। বল কত দেওয়া আছে 42 নিউটন, আর সরণ দেওয়া আছে 10 মিটার। 10 মিটার টানা হয়েছে, সরণটা কত 10 মিটার হয়েছে। তাহলে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে তোমরা জানো কার্য সমান কি সূত্র। দেখো কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে তোমরা পড়েছো কার্য সমান কি সূত্র, বল ইন্টু সরণ। তাহলে প্রথমে এখান থেকে কার্যটা বের করে নিতে হবে, তারপর তোমরা জুলের সূত্র লিখবে, ডাব্লিউ কি সূত্র জে এইচ, সেখান থেকে এইচ সমান কি হবে ডাব্লিউ বাই জে। তাহলে প্রথমে তোমরা এখানে কত কার্য হচ্ছে বের করবে। আমরা জানি কার্য সমান কি সূত্র, বল ইন্টু সরণ। কার্য ডাব্লিউ সমান কি এফ ইন্টু এস। এখানে বল কত, বল দেওয়া আছে 42 নিউটন, 42, আর সরণ হচ্ছে কত, সরণ 10 মিটার টানা টেনে নিয়ে গেছে, তাহলে 10 মিটার হবে, 10 লিখিবে। তাহলে কত হচ্ছে 420। এটা এসআই পদ্ধতি জুল হবে। এখানে দেখো মিটার আছে, এ নিউটন এসআই পদ্ধতিতে, তাহলে 420 লিখবে জুল। তাহলে কার্য কত হচ্ছে 420 জুল। এবার আমরা জানি কি তাপগতিবিদ্যা প্রথম সূত্র ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী, প্রথম সূত্রানুযায়ী কি জানি ডাব্লিউ সমান জে এইচ, জে এইচ। তো উত্তর চেয়েছে কত তাপ, অর্থাৎ এইচ, তাহলে এইচ সমান কত বের করে নেবে, তাহলে এইচ সমান কত হবে ডাব্লিউ বাই জে। দেখো এখানে ডাব্লিউ সমান কত হয় 420 জুল, তাহলে এখানে কৃতকার্য ডাব্লিউ সমান কত 420 জুল, আর যে হচ্ছে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক, তাপের যান্ত্রিক তুলনাঙ্ক জে, যে সমান কত হবে 4.2 জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। এই সমান হচ্ছে উৎপন্ন তাপ, এই সমান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে মান বসিয়ে দিয়ে এই সমান কত হবে, ডাব্লিউ মান কত, ডাব্লিউ 420 লেখো, আর জের মান হচ্ছে 4.2, 420/4.2। এটা তোমরা কার্ড করবে 420/42, দশমিক তুলে উপরে 10 হবে একটা, তাহলে 42 10 420 কত হচ্ছে 100। তাহলে উৎপন্ন তাপ কত হচ্ছে 100 ক্যালোরি। তাহলে অতএব উৎপন্ন
তাপের পরিমাণ কত হচ্ছে 100 ক্যালোরি। দেখো, একটি অনুভূমিক তলের উপর দিয়ে একটি বস্তুকে 10 মিটার টেনে নিয়ে যাওয়া হলো, কত তাপ উৎপন্ন হবে? দেওয়া আছে ঘর্ষণজনিত বাধা 42 নিউটন। তাহলে এখানে কিন্তু কার্য দেওয়া নেই। কার্য সমান কি সূত্র? আমরা জানি বল ইন্টু সরণ। এখানে বল দেওয়া আছে কত? 42 নিউটন। আর সরণ কত হয়? 10 মিটার। তাহলে 42 ইন্টু 10 420 জুল। মিটার আর নিউটন এসআই পদ্ধতিতে, কার্য এসআই পদ্ধতি জুল, জুল লিখবেন। এবার দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা কি জানি? ডাব্লিউ সমান জে এইচ। উত্তর হচ্ছে কত তাপ উৎপন্ন হবে। তাহলে এইচ সমান বের করে, এইচ সমান কত হচ্ছে? ডাব্লিউ বাই জে। আচ্ছা, এখানে কৃতক আছে ডাব্লিউ সমান কত? 420 জুল। আর জে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান। জে সমান তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি। যেহেতু কাজ এটা জুল হয়েছে, সেখানে মানটা লিখবে 4.2 জুল পার ক্যালোরি। দেখো, এর আরেকটা মান আছে 4.2 ইন্টু 10⁻⁷ আর পার ক্যালোরি। যদি কার্যটা সিরিজ পদে থাকতো, তাহলে আমরা এটা যদি আর থাকতো তাহলে কিন্তু লিখতাম 4.2 ইন্টু 10⁻⁷। যেহেতু জুল দেওয়া আছে, 4.2 জুল পার ক্যালোরি। উৎপন্ন তাপ এইচ সমান জিজ্ঞাসা ছিল। তাহলে এইচ সমান কি সূত্র? ডাব্লিউ বাই জে। ডাব্লিউ মান 420 লিখে, আর জে হচ্ছে 4.2। এটা কত হচ্ছে? 100 ক্যালোরি। তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত? 100 ক্যালোরি। এরপরের কোশ্চেন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফে পরিণত করতে কি পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে? দেখো, এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে। দেখো, যদি এম ভরের পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য এইচ পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় এবং ওই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আপেক্ষিক লিন তাপের পরিমাণ এল হয়, তাহলে এইচ সমান কী হবে? এম এল। দেখো, এম ভরে কোনো পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য যদি এইচ পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা নিষ্কাশন করতে হয়, তাহলে এইচ সমান কী হবে? এম এল। এইচ সমান হচ্ছে এম এল। এম হচ্ছে বস্তুর ভর, আর এল হচ্ছে ওই অবস্থা পরিবর্তনের জন্য আপেক্ষিক লিন তাপ, এল হচ্ছে লিন তাপ। তাহলে এইচ সমান কি সূত্র? এম এল। এবার দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের কঠিনীভবনের লিন তাপের মান সিরিজ পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম। এসআই পদ্ধতিতে মানটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ গড় লিন তাপের পরিমাণ সিরিজ পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম। এসআই পদ্ধতিতে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এগুলো তোমার মনে রাখতে হবে। আবার দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের বাষ্পীভবনের লিন তাপ সিরিজ পদ্ধতিতে 537 ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতি 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। আর তোমাদের এটা মনে রাখতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিমের ঘনীভবনের লিন তাপ সিরিজ পদ্ধতিতে 537 ক্যালোরি পার গ্রাম। এসআই পদ্ধতিতে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই সমান কি সূত্র হচ্ছে? এম এল। দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলকে ওই উষ্ণতায় বরফে পরিণত করতে কি পরিমাণ তাপ নিষ্কাশন করতে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এই সমান কি সূত্র? এম এল। দেখো, আমরা জানি নিষ্কাশিত তাপ এই সমান কি সূত্র? এম এল। এখানে দেখো, এখানে এম সমান বস্তুর ভর মানে জলের ভর। তাহলে জলের ভর এম সমান কত দেওয়া আছে? 10 গ্রাম। এরপর দেখো, এল। এল হচ্ছে জলের কঠিনীভবন লিন তাপ। জলকে কিসে পরিণত করা হচ্ছে? বরফে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম জলকে ওই উষ্ণতায় বরফ পরিণত করতে কত তাপ নিষ্কাশন করতে নির্ণয় করতে হবে। তাহলে এখানে এল মানে কি? জলের কঠিনীভবন লিন তাপ। তা দেখো, জলের কঠিনীভবনের লিন তাপ। দেখো, এখানে সিরিজ পদ্ধতি দেওয়া আছে গ্রাম সিরিজ পদ্ধতি। তাহলে জলের কঠিনীভবন লিন তাপ কত? সিরিজ পদ্ধতি 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এল সমান কত হবে? এল সমান হবে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এই সমান কত হবে? নিষ্কাশিত তাপ এই সমান এম এল। এম হচ্ছে 10 ইন্টু 80, তো গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে? 800 ক্যালোরি। তাহলে উত্তর লিখে নেবে। অতএব 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলকে
0°C উষ্ণতার বরফে বরফে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগছে? 800 ক্যালোরি তাপ লাগবে। এরপরের কোশ্চেন, 0°C উষ্ণতায় 3 কেজি বরফকে গলাতে কত জুল তাপ প্রয়োজন? দেখো 0°C উষ্ণতায় 3 কেজি বরফকে গলাতে কত জুল তাপ প্রয়োজন? এটা এসআই পদ্ধতি, এখানে কেজি দেওয়া যাবে, ভরটা দেওয়া আছে এসআই পদ্ধতিতে, তাহলে অঙ্কটা এসআই পদ্ধতি করতে হবে। তাহলে আমরা জানি দেখো এখন প্রয়োজনীয় তাপ H সমান কি সূত্র? H সমান সূত্র হচ্ছে ml। H সমান কি সূত্র? ml। তাহলে H সমান লিখবে ml। m হচ্ছে বস্তুর ভর, এখানে বরফের ভর হবে, তাহলে এখানে বরফের ভর m সমান কত দেওয়া আছে? m সমান দেওয়া আছে 3 কেজি। দেখো L সমান কি? বরফ গলনের লিন তাপ। এখানে L সমান হচ্ছে বরফ গলনের লিন তাপ। এসআই পদ্ধতি কত? এসআই পদ্ধতি বরফের লিন তাপ 3.36 × 10⁵ জুল পার কেজি। তাহলে লিখবে এখানে বরফ গলনের লিন তাপ L সমান কত? 3.36 × 10⁵ জুল পার কেজি। যেহেতু ভরটা এসআই পদে দেওয়া আছে, লিন তাপটাও এসআই পদে লিখবে। উত্তর চেয়েছে এইচ এর মান, কত তাপ প্রয়োজন? তার হতে এইচ সমান কত হবে? m × l, 3 × 3.36 × 10⁵। এটা গুণ করে দেবে, এটা গুণ করলে হবে 10.08 × 10⁵। দেখো তাপের এসআই কি জুল, এখানে কোশ্চেনে দেওয়া জুল, কত জুল? তাহলে এটা কি লিখবে? তাহলে দেখো 0°C উষ্ণতায় 3 কেজি বরফকে গলাতে কত জুল তাপ প্রয়োজন? আমরা জানি প্রয়োজনীয় তাপ H সমান কি? ml। এখানে বরফের ভর m সমান 3 কেজি দেওয়া আছে, 3 কেজি লিখবে। আচ্ছা, বরফ গলের লিন তাপ, বরফটাকে গলাচ্ছে, বরফ গলের লিন তাপ L সমান কত? এসআই পদ্ধতিতে 3.36 × 10⁵ জুল পার কেজি। তাহলে H সমান কত হবে? ml। m হচ্ছে 3 আর L হচ্ছে 3.36 × 10⁵। এটা গুণ করলে কত হচ্ছে? 10.08 × 10⁵ জুল। তাহলে কত জুল তাপ লাগছে? 10.08 × 10⁵ জুল। এর পরের কোশ্চেন, 100°C উষ্ণতায় 5 গ্রাম জলকে স্টিমে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগে? তাহলে আমরা জানি প্রয়োজনীয় তাপ এই সমান কি? ml। তাহলে লিখবে আমরা জানি প্রয়োজনীয় তাপ H সমান কি সূত্র? ml। এখানে m সমান বস্তুর ভর, তো জলের ভর, এখানে জল দেওয়া আছে, তাহলে এখানে জলের ভর m সমান কত দেওয়া আছে? 5 গ্রাম। এলটা কি? এল হচ্ছে জলের বাষ্পীভবন, জলটা স্টিমে পরিণত হচ্ছে, তাহলে এলটা কি হবে? জলের বাষ্পীভবনের লিন তাপ। জলের বাষ্পীভবনের লিন তাপ কত সিরিজ পদ্ধতিতে? দেখো জলের বাষ্পীভবনের লিন তাপ সিরিজ পদ্ধতি 537 ক্যালোরি পার গ্রাম। দেখো এটা গ্রাম যে সিরিজ পদ্ধতি দেওয়া আছে, সেহেতু লিন তাপটাও সিরিজ পদ্ধতি নিতে হবে। তাহলে জলের বাষ্পীভবনের লিন তাপ এল সমান কত? 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে এই সমান কত হবে? ml, m হচ্ছে 5, 5 × 537, এটা গুণ করে দেবে, গুণ করলে হবে 2650। এটা সিরিজ পদ্ধতির তাপের কি? ক্যালোরি। তাহলে কত তাপের প্রয়োজন? 2685 ক্যালোরি তাপের প্রয়োজন।
দেখো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম জলকে স্টিমে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে। তাহলে আমরা জানি প্রয়োজনীয় তাপ এই সমান কি সূত্র ml। দেখো এখানে m সমান হচ্ছে কি জলের ভর, m কত দেওয়া আছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম লিখবে। l সমান কি, lটা হচ্ছে জলটা স্টিমে পরিণত হচ্ছে জলের বাষ্পীভবন লীন তাপ, l সমান হচ্ছে জলের বাষ্পীভবন লীন তাপ। জলের বাষ্পীভবন লীন তাপ কত 537 ক্যালোরি পার গ্রাম, এটা আমরা জানি। তাহলে h সমান কত হবে m ইন্টু l, m এর মান বসে দেবে 5, l হচ্ছে 537, এটা গুণ করলে কত 2685। দেখো অঙ্কটা সিরিজ পদ্ধতিতে হয়েছে, যেহেতু সিরিজ পদ্ধতি তাপের একক কি আমরা জানি ক্যালোরি, ক্যালোরি লিখে দেবে। তাহলে 2685 ক্যালোরি তাপের প্রয়োজন। তাহলে উত্তর লিখে নেবে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম জলকে স্টিমে পরিণত করতে কত তাপের প্রয়োজন, 2685 ক্যালোরি তাপের প্রয়োজন। এরপরের কোশ্চেন, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে কত তাপ নিষ্কাশন করলে তা 100 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হবে। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে কত তাপ নিষ্কাশন করলে তা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত হবে। তাহলে আমরা জানি, প্রথম লিখবে আমরা জানি কি সূত্র, আমরা জানি নিষ্কাশিত তাপের পরিমাণ এই সমান হচ্ছে ml, m সমান বস্তুর ভর, এখানে বস্তু বলতে স্টিমের ভর, তাহলে এখানে স্টিমের ভর m সমান কত দেওয়া আছে, m সমান দেওয়া আছে স্টিমের ভর m সমান কত দেওয়া আছে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম লিখবে। এবার এল হচ্ছে কি স্টিম থেকে কিসে পরিণত হচ্ছে, স্টিমটা জলে পরিণত, তাহলে স্টিমটা ঘনীভূত হয় জলে পরিণত হয়, তাহলে স্টিমের ঘনীভবন লীন তাপ কত, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিমের ঘনীভবনের লীন তাপ সিরিজ পদ্ধতিতে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে স্টিমের ঘনীভবন লীন তাপ কত হবে 537 ক্যালোরি পার গ্রাম, তাহলে স্টিমের ঘনীভবনের লীন তাপ এটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিমের ঘনীভবনের লীন তাপ কত 537 ক্যালোরি পার গ্রাম। এই সমান কি সূত্র ml, m কত 100, তাহলে 100 লিখবে, আর l কত 537 গুণ করে দেবে, তাহলে গুণ করলে কত হবে 53,700। অঙ্কটা সিরিজ পদ্ধতি, তাহলে কি হবে সিরিজ তাপের একক ক্যালোরি, তাহলে এত ক্যালোরি। তাহলে নিষ্কাশিত তাপের পরিমাণ কত 53,700 ক্যালোরি। পরের কোশ্চেন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বরফ রয়েছে, সমস্ত বরফ গলতে কত তাপ লাগবে। দেখো আমরা জানি তাপের পরিমাণ H সমান কি সূত্র ml, m হচ্ছে বস্তুর ভর, তো এখানে বরফের ভর হবে, বরফ দেওয়া আছে, তাহলে এখানে বরফের ভর m সমান কত দেওয়া আছে, m সমান দেওয়া আছে 1 কেজি, তাহলে কেজি লিখবে। দেখো অঙ্কটা সিরিজ পদ্ধতি করবে তাহলে সুবিধা হবে, 1 কেজি মানে কত গ্রাম, এটা গ্রামে করে নেবে, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম লিখবে। এখানে বরফ গলাতে কত তাপ লাগবে চেয়েছি, তাহলে বরফ গলার লীন তাপ কত আমরা জানি সিরিজ পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ গলার লীন তাপ কত সিরিজ পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে এখানে বরফ গলার লীন তাপ কত, বরফ গলনের লীন তাপ L সমান কত আমরা জানি 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফ গলাতে কত তাপ লাগবে, এই সমান কি হবে, এই সমান সূত্র হচ্ছে ml, m হচ্ছে কত 1000, তাহলে 1000 ইন্টু 80, এটা গুণ করে দেবে, গুণ করলে কত হবে 80,000 হবে, কত হাজার 80,000 ক্যালোরি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বরফকে গলাতে কত তাপ লাগছে 80,000 ক্যালোরি।